মঙ্গলবার সকাল থেকে তেমন ব্যস্ততা ছিল না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একাডেমি মাঠে তখন অনুশীলনে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দলগুলো। কিন্তু এর মাঝেই হঠাৎ সাড়া পড়ে গেল চারিদিকে। বিসিবি কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামলেন দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের ৩ সদস্য। পরে জানা গেল সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায় এসেছেন তারা। বিসিবির বিভিন্ন বিভাগে প্রায় ১.৫ ঘন্টার মতো চলে তাদের এই অভিযান। এরপর এক সংবাদ সম্মেলনে ৩টি অভিযোগ নিয়ে কাজ করার কথা বলেন দুদকের সহকারী পরিচালক আলামিন। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বলেন। দুদকের প্রধান কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ার দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি ও অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযানের নিমিত্তে টিম প্রেরণ। এছাড়া সংবাদ সম্মেলনে দুদকের সেই কর্মকর্তা জানান, বাকি দুটি অভিযোগ বিপিএল এর টিকিট বিক্রির আয়ের অসঙ্গতি ও মুজিব শতবর্ষে অর্থ আত্মসাৎ সম্পর্কিত। প্রায় ১০ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বিভাগ বাছাই লিগ। ২০১৪-১৫ মৌসুমে এই লিগ খেলায় ফি ৭৫,০০০ থেকে বাড়িয়ে করা হয় ৫ লাখ টাকা, আর তাতেই ক্রমেই কমতে থাকে দলের সংখ্যা। গত কয়েক বছরে ৫টির বেশি দল ছিল না এই লিগে। তবে এবার আবেদনের ফি কমিয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। এর সঙ্গে শিথিল করা হয় কিছু শর্ত, যার ফলে এবারের বাছাই লিগে অংশ নিয়েছে মোট ৬০টি দল। বাছাই লিগের আবেদন ফি বাড়ানো দলের অংশগ্রহণ কমার পেছনে বোর্ডের বা ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আলামিন। আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন ২ অথবা ৩টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত ২টা অথবা একটা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন ১ লক্ষ টাকা করে দিল, তখন ৬০টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে ২টা বা ৩টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইংয়ের জন্য, আর এখন কেন একসাথে ৬০টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ের যেই সিলেকশন প্রক্রিয়ায়। এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। বিপিএল এর সবশেষ আসর শেষে বিসিবি সভাপতি ও টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেছিলেন, টিকিট বিক্রি করে তারা সব মিলিয়ে ১৩,২৫ লক্ষ টাকা আয় করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিপিএল এর প্রথম 10 আসরে টিকিট থেকে তারা ১৫ কোটি টাকা পেয়েছিলেন। আমরা এখানে দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সে আয়ে দেখা গেছে যে গত 8 বছরে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কী থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কী। এছাড়া 2020-21 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনে সামিল হয়েছিল বিসিবিও। জাঁকজমকপূর্ণ কনসার্ট সহ বর্ণিল আয়োজন করা হয়েছিল তখনই। মুজিব শতবর্ষের ওই আয়োজনে ব্যয়ের হিসেব গড়মিলের কথা বলেন আলামিন। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে। সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে, অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কী হবে। দুদকের এই অভিযান চলাকালীন পুরোটা সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদককে পূর্ণ সহযোগিতা করার কথাই তিনি বলেন। 3টা স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং ওনারা বলেছেন যে আমাদের কোন কোন বিষয়ে এসেছেন। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত
তথ্য বা ডকুমেন্টস আছে এগুলো ওনারা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।